হ্যালো, সেপ্টেম্বরে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই সাব্বির বলল চলো আমরা ঢাকার আশেপাশ থেকে কোথাও থেকে ঘুরে আসি। তাই আমরা ডিসাইড করলাম গাজীপুরে যে কোনো একটি রিসর্টে যাব। তাই খুব ঘাটাঘাটি করে আমরা বের করলাম ড্রিম স্কয়ার রিসর্ট। ঢাকায় আমাদের বাসা থেকে এখানে যেতে আমাদের মাত্র 3 ঘন্টা সময় লেগেছিল। এটা কিন্তু গাজীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত। এদের পার্কিং সাইটটা কিন্তু বেশ বড়। এখানে 50 থেকে 60টা গাড়ি পার্ক করা যায় এবং বাস বা অন্যান্য বড় গাড়ির জন্য আলাদা জায়গা রয়েছে। তারা কিন্তু ফ্রিতে এখানে গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছে। মূলত তাদের কোনো পার্কিং চার্জ নেই। তারপরে আমরা লাগেজ নিয়ে রিসেপশন অফিসে চলে যাই এবং সেখান থেকে আমাদের বুকিংটা ইনশিওর করে আমাদের চাবিটা নিয়ে নেই রুমের। এরপরে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের ইলেকট্রিক বাগি চলে আসে। আমরা এটাতে করে পুরো রিসর্টটা ঘুরতে ঘুরতে আমাদের রুম পর্যন্ত চলে যাই। মূলত এই রিসর্টটা অনেক বড় হওয়ার কারণে এখানে হেঁটে যাওয়াটা খুবই মুশকিল। তাই তারা তাদের কাস্টমারকে কমফোর্টেবল ফিল করানোর জন্য এই ইলেকট্রিক ছোট বাগিগুলো এখানে অ্যাভেলেবেল করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি আমাদের রুমের সামনে। আমাদের রুমটা ছিল প্রিমিয়াম কিং রুম আর এটা ছিল দোতলায়। এরপরে আমরা আমাদের রুমে এন্টার করি। রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাদের রুমে কিন্তু মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস ছিল। তারা তাদের ওয়াশরুমে এসেন্সিয়াল জিনিসগুলো প্রোভাইড করেছিল অলরেডি, যেমন হেয়ার ড্রায়ার, টুথপেস্ট, টুথব্রাশ, যেগুলো খুবই কার্যকরী। সবসময় মতো আমাদের রুমে টিভি, ফ্রিজ এগুলো তো ছিল এবং কমপ্লিমেন্টারি পানি, কফি এগুলো প্রোভাইড করা ছিল। আমার রুম থেকে সরাসরি যে মাঠটা দেখা যাচ্ছিল এটা বাস্কেটবল ফিল্ড ছিল। সাইডে ক্রিকেট অথবা ফুটবল খেলার জন্য ফিল্ড করা ছিল। আমার এই জায়গাটা দেখতে খুবই ভালো লেগেছে, কারণ যদি ফ্যামিলির সাথে আসতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি এনজয় করতে পারতাম। ফ্রেশ হয়ে এসে দেখি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সাইডে একটি বাচ্চাদের ছোট দোলনা ছিল, সেখানে একটু দোল খেয়ে নিচ্ছিলাম। ছোট বেবিদের জন্য বানানো এই পার্কটা কিন্তু একদম আমাদের রুমের সাথেই। আমাদের রুমের বারান্দা থেকে কিন্তু এই পার্কটা আর ওই লেকটা দেখতে পাওয়া যায়। এই রিসর্টটার অনেকগুলো জায়গায় দেখলাম বাচ্চাদের জন্য অনেকগুলো ছোট ছোট পার্ক করে রেখেছে, যেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক বেশি এনজয় করতে পারবে। এরপরে আমরা এন্ট্রান্সের সামনে থেকে একটি ইলেকট্রিক বাগি নিয়েছিলাম পুরো রিসর্টটাকে ঘুরে ঘুরে দেখবো বলে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রিসর্টটা দেখতে কেমন লাগে সেটাই দেখার জন্য আমরা রওনা হয়ে যাই। তাদের পুরো রিসর্টটাতে কিন্তু এরকম ছোট বড় অনেক ধরনের লেক রয়েছে এবং 2-3 রকমের সুইমিং পুলও রয়েছে। তাদের যে মেইন সুইমিং পুলটা সেটা কিন্তু খুবই বড়, আর ওই সুইমিং পুলেরই অপোজিট সাইডে এই ওয়াটার ভিলাগুলোও রয়েছে। এটা হচ্ছে সুইমিং পুলের নাইট ভিউ। সকালের ভিউটা দেখার জন্য আপনাকে আর একটু ওয়েট করতে হবে। বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য এখানে নানান ধরনের ইলেকট্রিক গেম জোন ছিল, যেগুলো অবশ্যই পে করে তারপরে খেলতে হবে। তারপরে আমরা হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই এবং কফি। পুরো রিসর্টটাতেই তারা এরকম ল্যান্ডস্কেপ সাউন্ড বক্স গুলো বসিয়ে রেখেছে, যেগুলো সন্ধ্যা হলে খুব সুন্দর মনোমুগ্ধকর সাউন্ড বের হতে থাকে আর জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। রাত 10টার দিকে আমরা চলে যাই ডিনার করার জন্য। এখানে আমরা বিফ সাজলিক এবং নান রুটি অর্ডার করেছিলাম আমাদের ডিনারের জন্য। খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম ঝুম বৃষ্টি হচ্ছে, দেখে তো মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আর সারা দিন খুব ঠান্ডা ছিল ওয়েদার। এরপরে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তখন নিচে নেমে দেখে অলরেডি একটি বাগি দাঁড়িয়ে ছিল, তাই আমরা ওটাতে করে রেস্টুরেন্ট পর্যন্ত চলে গিয়েছিলাম। বৃষ্টি পড়ার কারণে পুরো চারিদিকটা আরো বেশি সুন্দর লাগছিল, কারণ গাছগুলো একদম মনে হচ্ছিল গোসল করে উঠেছে, একদম সুন্দর হয়ে গিয়েছিল সবকিছু। তারপরে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে বাফেট ব্রেকফাস্ট ছিল ওই দিন। বেসিক্যালি প্রতিদিনই বাফেট ব্রেকফাস্ট থাকে আর ব্রেকফাস্টের মেনুটা সেমই থাকে, তবে তাদের খাবারের টেস্ট অনেক বেশি ভালো, এটা বলতেই হবে। এখানে এট এ সেম টাইম আদার সাইডে ইংলিশ ব্রেকফাস্টও অ্যাভেলেবেল ছিল, যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারছিল। বাট তাদের বেকারি আইটেমটা আমার কাছে এত একটা ভালো লাগেনি অন্যান্য খাবারের তুলনায়। রেস্টুরেন্টের আউটডোরে বসে আমরা কফি এনজয় করছিলাম আর এই ওয়েদারটা ফিল নিচ্ছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে প্রেয়ার রুমের সামনে দিয়ে যে রোডটা চলে গিয়েছে, সেখান থেকে তাদের অরিজিনাল যে ফার্মটা সেখানে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দিয়ে যখন হাঁটছিলাম আমার একদম গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আই মাস্ট সে, যাদের গ্রামের বাড়ি নেই বা ঘুরতে যাওয়ার অপশন হয় না, তারা অবশ্যই এই রিসর্টটাতে যদি ভিজিট করেন সেই ফিলটাই পাবেন। দিন ধরে যেহেতু ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই প্রতিটি গাছে ফল এবং ফুল দেখতে পেয়েছিলাম। আমার দেখে খুব ভালো লেগেছে। এই জায়গাটাতে তারা নানান ধরনের সবজি চাষ করে এবং আমি অনেকগুলো দেশি মুরগি এবং হাঁস দেখতে পেয়েছিলাম, রাজহাঁসও ছিল। তারা বলেছিল এগুলো তারা গেস্টদের প্রোভাইড করে থাকে যদি তারা অর্ডার করে থাকে। রেস্টুরেন্টের পাশে যে বড় লেকটি ছিল সেই লেকটিতে কিন্তু অনেক ধরনের বোট দেখতে পেয়েছিলাম আমি, তাই যাওয়ার সময় সেখানে কথা বলে জানতে পারলাম এগুলো আমরা ইউজ করতে পারবো। প্রথমে আমরা কিন্তু এই প্যাডেল বোটটাতে উঠে গিয়েছিলাম। এখানে আমি আর সাবির পুরো লেকটাকে রাউন্ড দিচ্ছিলাম, গল্প করছিলাম। আমরা কিন্তু এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। লেকে কিন্তু
কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। আমি এখানে কিছু মাছের বাচ্চাও দেখতে পাচ্ছিলাম। আর এই যে সেই রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে তাদের স্টাফ কোয়ার্টার। তারা তাদের স্টাফদের খাবারও কিন্তু এই রিসর্টের পিছনেই উৎপন্ন করে থাকে। প্যাডেল বোটটা দিয়ে ঘুরে আসার পরে এই ওয়াটার বাইকটা আমার চোখে পড়ে এবং আমি সাবিরকে ফোর্স করি এটা ইউজ করার জন্য, এটাতে একটু ঘুরে আসার জন্য। আর ও এটা খুবই এনজয় করে আর আমার কাছেও এটা খুবই ভালো লেগেছে। আমি এটা করতে চাচ্ছিলাম, বাট আমার সমস্যা হচ্ছে আমি না পারি সাইকেল চালাতে, না পারি সাঁতার। সো সুইমিংও যেহেতু পারি না, সাইকেলও চালাতে পারি না, সো আমি আর রিস্ক নেই। বাট এটা অনেক সেফ, বাট তারপরেও একটু অ্যাকোয়াফোবিয়া থাকার কারণে আমি এই রিস্কটা নেইনি। দুপুরবেলা সুইমিং করতে যাওয়ার সময় আমি এই লাল শাকগুলো দেখতে পাচ্ছিলাম। লাল শাকগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, বাট তারা বলছিল এখন এটা তোলা যাবে না, যদি তোলা যেত তাহলে তারা আমাকে রান্না করে দিত। এরপরে আমরা সুইমিং শেষ করলাম, শেষ করে রুমে যাচ্ছিলাম, কিন্তু আমার একদমই মনে ছিল না যে সুইমিং এর সময় ভিডিও ক্লিপস গুলো নিতে হবে। তাদের এই সুইমিং পুলটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। স্লাইডারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই রিসর্টটা ঘুরে আমার কাছে একটা জিনিসই ভালো লেগেছে, যে যদি পুরো ফ্যামিলি নিয়ে আসা যায় তাহলে খুব বেশি মজা করা যাবে। সুইমিং করার পরে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। সেখানে যে তাদের বাগানের মিষ্টি কুমার ভর্তা, মাছ এবং লাউ ভাজি খেয়েছিলাম। আমার কাছে এই কম্বোটা অনেক বেশি মজা লেগেছে। তারপরে আমরা অনেকক্ষণ অনেক ধরনের ছবি তুলে নিয়েছিলাম। এখানে ছবি তোলার স্পট গুলো কিন্তু অনেক সুন্দর। ডিনারের সময় আমরা রুমে ডিনারটা অর্ডার করেছিলাম, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর রুমে ডিনার করতে আমার কাছে বেশি কমফোর্টেবল ফিল হয়। ওই দিন রাতে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রাতে অ্যাক্টিভিটিস খুবই কম এখানে। সকালে আবার আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাই। গতকালকের ব্রেকফাস্টে আমি তাদের খিচুড়িটা ট্রাই করেছিলাম, আর আজকের ব্রেকফাস্টে আমি তাদের ইংলিশ ব্রেকফাস্টটা ট্রাই করে দেখেছিলাম। দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি খাবারই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, কিন্তু অন্যান্য রিসর্টের চাইতে তাদের খাবারের প্রাইসটা একটু বেশি, তবুও তাদের খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো। প্রায় দুপুর হয়ে এসেছে আর এখন আমাদের চেক আউট করার সময় হয়ে গিয়েছে। আমার কাছে এই জায়গাটা খুবই বেশি ভালো লেগেছে, যেহেতু ঢাকার এতটা কাছে অবস্থিত। আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। আমি যদি কখনো এখানে আসি অবশ্যই আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, কারণ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার জিনিস আছে, যেমন ফুটবল খেলা যায়, ক্রিকেট খেলা যেতে পারে, বাস্কেটবল খেলা যেতে পারে এবং পুল খেলারও অপশন রয়েছে। এখন আমার সাথে থেকে আমার বকবক শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন যেহেতু আমরা বাসায় চলে যাচ্ছি, তাই আল্লাহ হাফিজ।